অব্যয় হচ্ছে ন ব্যয়, অর্থাৎ যার কোনো পরিবর্তন হয় না তাকে বলা হয় অব্যয়। অর্থাৎ যেই শব্দগুলো যেমন সচরাচর আমরা পড়ি উ, এবং, যেন, আর, এই শব্দগুলো কিন্তু কখনো সেন্টেন্সে পরিবর্তন হয় না, বাক্যে পরিবর্তন হয় না, সেই জন্য সেটাকে বলা হয় অব্যয়। আমরা জানি অব্যয় হচ্ছে 4 প্রকার: সমোচ্চয় অব্যয়, অনুন্বয়ী অব্যয়, অনুসর্গ অব্যয়, অনুকার অব্যয়। আচ্ছা দেখুন, আর বিশেষ্য বিশেষণ তো আমরা জানি, বিশেষ হচ্ছে মানে নাউন, আর বিশেষণ হচ্ছে অ্যাডজেক্টিভ, আর আমরা জানি সর্বনাম হচ্ছে প্রোনাউন। তো যারা ইংলিশ গ্রামার বোঝে, ইংলিশের সাথে কিন্তু বাংলা গ্রামারের অনেকটা ক্লোজার একটা সম্পর্ক রয়েছে। তো এখন দেখেন আজকে আমরা পড়তে যাচ্ছি অব্যয়। হ্যাঁ, একই সেন্টেন্সে কয়েকটা সেন্টেন্স দেবো আমি। এই সেন্টেন্সের মধ্যে কোনটা অব্যয় এবং কোনটা বিশেষণ অর্থে ব্যবহার হয়েছে, কোনটা সর্বনাম অর্থে ব্যবহার হয়েছে, কোনটা বিশেষ অর্থে ব্যবহার হয়েছে, সেই সিস্টেমটা কিন্তু আমরা এখন ইজিলি জেনে ফেলতে পারবো। কি একটা শব্দ আছে ক রসিকা কি, এই কি যখন থাকবে তখন আমরা এটাকে অলওয়েজ অব্যয় হিসেবে কাউন্ট করবো। যেমন এক্সাম্পল হিসেবে দিয়েছি, তুমি কি বাড়ি যাচ্ছ, এই যে কি আছে, তাহলে সেটা কি বলবো আমরা? অব্যয়। আমি যদি বলি আবার, তুমি কি কক্সবাজার যাচ্ছ, তুমি কি নাচতে যাচ্ছ, এই যে কথাগুলো এই করসিকা যখন থাকবে তখন সেটাকে বলবো আমরা অব্যয়। যদি পরীক্ষার কোশ্চেন আসে যে এই সেন্টেন্সটা কিসের উদাহরণ, সর্বনাম, বিশেষণ, অব্যয়, কি বলবো আমরা? অব্যয়। 2 নম্বরে দেখুন, ক দীর্ঘিকা কি প্লাস ভার্ব। ভার্ব তো আমরা জানি ভার্ব হচ্ছে ক্রিয়া। হ্যাঁ, আমরা ইংলিশে বলি ভার্ব আর বাংলা বলি ক্রিয়া। তো ক্রিয়ার পরে যখন কোনো ক্রিয়া থাকবে তখন সেটাকে আমরা বলবো কি? সর্বনাম। সর্বনাম মানে হচ্ছে প্রোনাউন আর কি। দেখুন, তাহলে আমি এখানে বললাম এই যে পরস্কের কি, তুমি কি পড়ছো, এই যে পড়াটা কি হচ্ছে? এটা ভার্ব। যখন ক্রিয়ার পরে ক্রিয়া থাকবে অথবা ভার্ব থাকবে সেটাকে আমরা কি বলবো? কিসের উদাহরণ? সর্বনামের উদাহরণ। এখন যদি বলে যে পরীক্ষা যদি আসে যে তুমি কি পড়ছো অথবা তুমি কি খাচ্ছ, তো কি এর পরে একটা ভার্ব আছে, তখন সেটাকে কিসের উদাহরণ বলবো আমরা? সর্বনামের উদাহরণ। এরপরে দেখুন, কদিকার কি প্লাস অ্যাডজেক্টিভ অথবা নাউন। অ্যাডজেক্টিভ তো বুঝি আমরা কোনো দোষ, গুণ, অবস্থা, এটা আমার কি বাংলায় বলে বিশেষণ, আর নাউন হচ্ছে বিশেষ্য। কোনো কিছু নাম কি বলি? বিশেষ্য। তাহলে যখন কদিকার কি প্লাস অ্যাডজেক্টিভ অথবা নাউন থাকবে তখন সেটাকে আমরা কি বলবো? বিশেষণ। কিন্তু একটা ব্যতিক্রম আছে, আগে আমি ব্যতিক্রমটা বলতেছি। ব্যতিক্রমটা কি? যখন এই কি এর পরে যদি নাউন অথবা বিশেষণ থাকেও কিন্তু সেটা যদি বিরক্তি অর্থে প্রকাশ করে তখন সেটাকে বলবো আমরা বিশেষণ। হ্যাঁ, তখন সেটা অব্যয় হয়ে যাবে। অর্থাৎ কি এর পরে যদি বিশেষণ অথবা নাউন থাকে বাট সেটা যদি বিরক্তি অর্থ প্রকাশ করে তখন সেটা হবে অব্যয়ের উদাহরণ। আদারওয়াইজ এই ক্রিয়ার পরিবর্তে যদি ক্রিয়ার পরে যদি অ্যাডজেক্টিভ অথবা নাউন থাকে তখন সেটাকে আমরা কিসের উদাহরণ বলবো? বিশেষণের উদাহরণ বলবো। যেমন দেখুন, কি বিপদ, কি বিপদ, লোকটা যে পিছু ছাড়ে না। দেখুন তো, কি বিপদ, লোকটা যে পিছু ছাড়ে না, এটা কখন বলি আমরা কথাটা? বিরক্তি হয়ে বলি। দেখ কি বিপদ, এই লোকটা আমার পিছু ছাড়তেছে না। কি বিপদ, এই লোকটা আমাকে শুধু ফলো করতেছে। কি ডেঞ্জারাস, আমি তার জন্য পড়তে পারতেছি না, তার জন্য খাবার খেতে পারতেছি না। এই যে একটা বিরক্তি প্রকাশ করলাম তার প্রতি, এটাকে বলা হয় আমাদের অব্যয়। বাট স্ক্যাপ্ট, যদি বিরক্তি প্রকাশ না করে যদি কি ব্যবহার হয় তখন কিন্তু সেটার অব্যয়ের উদাহরণ হবে না, তখন সেটা হয়ে যাবে বিশেষণের উদাহরণ। ফর এক্সাম্পল, তুমি সকালে কি খেয়েছ, এই যে কি এর পর হচ্ছে ভারত, তখন সেটা হয়ে যাবে কিসের উদাহরণ? সর্বনামের উদাহরণ। এটা কিন্তু খুলনা ইউনিভার্সিটিতে 2011-12 সালে আসছিল সর্বনাম। রিপিটেড কোশ্চেন আরেকটা দিচ্ছি, দেখো। এই যে অন্তর, তারপর কি খবর, এই যে অন্তর, তারপর বলো কি খবর। এই যে পিয়া, তারপর বলো তোমার কি খবর। এই যে কি এর পরে খবর, এই খবরটা হচ্ছে নাউন। হ্যাঁ, এটা হচ্ছে একটা নাম। যখন কি থাকবে, কি এর পরে নাউন অথবা বিশেষণ অথবা নাউন অথবা অ্যাডজেক্টিভ থাকবে, বিশেষ্য অথবা বিশেষণ থাকবে, তখন সেটাকে বলবো আমরা কিসের উদাহরণ? বিশেষণের উদাহরণ। যেমন এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস কোশ্চেন 2004 এবং 5 আসছে। হ্যাঁ, আমরা জানি কি এর পরে যদি নাউন অথবা অ্যাডজেক্টিভ থাকে অর্থাৎ বিশেষ্য অথবা বিশেষণ থাকে তখন সেটা কিন্তু হয়ে যাবে কিসের উদাহরণ? বিশেষণের উদাহরণ। আরেকটা এক্সাম্পল দেখি, কি সমস্যা, কি সমস্যা, এটা হচ্ছে মানে সমস্যাটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে এটা কি হয়ে যাবে? বিশেষণ হয়ে যাবে। কিসের উদাহরণ? বিশেষণের উদাহরণ। তারপরে দেখুন, কি সুন্দর ফুল ফুটেছে, কি সুন্দর ফুল ফুটেছে। যে কি দেখুন, কি এর পরে কি আছে? এখানে একটা
অ্যাডজেক্টিভ আছে, কি এরপর অ্যাডজেক্টিভ, সুন্দর হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, বিউটিফুল হচ্ছে সুন্দর, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর বিউটি হচ্ছে নাউন। তো এখানে এই সুন্দরটা হচ্ছে বিউটিফুল অর্থে ব্যবহার হবে, নট বিউটি। তো দেখুন কি সুন্দর ফুল ফুটেছে, এখানে কি আছে, কি এর পরে আমরা জানি বিশেষ্য অথবা বিশেষণ থাকলে সেটা কি কিসের উদাহরণ হয়, বিশেষণের উদাহরণ হয়। আশা করি আমরা বুঝতে পারছেন যে কখন সেটা কি থাকলে কখন সেটা বিশেষ্য হবে, কখন বিশেষণ হবে, কখন অব্যয় হবে, কখন সর্বনাম হবে। এই যে এই ক্যাটাগরি জাস্ট আমরা পয়েন্ট টু পয়েন্ট এই শর্ট টেকনিকগুলো ফলো করলেই আমরা ইজিলি আনসার করতে পারবো।